الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال تعالى يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله সবাই বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে বসার অপেক্ষা করার তৌফিক দিয়েছেন। জুমা পূর্ব কিছু আলোচনা বলার শোনার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ধারাবাহিক আলোচনার গত আলোচনা ছিল নামাজ আদায়ের পদ্ধতি। নামাজ আদায়ের পদ্ধতিগত ব্যাপারে বর্তমান সময়ে উত্থাপিত বিভিন্ন ওয়াসওয়াসা সম্পর্কে আমরা কথা বলেছি। আজকে আমাদেরও নামাজ আদায়ের পদ্ধতি নিয়েই কথা হবে। নামাজ আদায়ের পদ্ধতিতে আমাদের প্রথম বুঝতে হবে যে পদ্ধতিটা আমরা অবলম্বন করে নামাজ পড়ে থাকি, এই জায়গায় হাদিস ও কোরআন, হাদিস কোরআন ও হাদিস এই দুই জিনিস হলো মুসলমানদের প্রতিটি আমল আকীদার মূল দলিল। কোরআন এবং হাদিস মুসলমানদের ঈমান আকীদা ও আমল সাব্যস্ত হওয়ার মূল দলিল। এর পাশাপাশি আরো দুটা দলিল আছে। এই দুটা দলিল কোরআন দ্বারা সাব্যস্ত, হাদিস দ্বারা সাব্যস্ত। কোরআন এক নাম্বার, হাদিস দ্বিতীয় নাম্বার, তারপরে আরো দুটো আছে যে দুটো আমরা
কোরআন আর হাদিস থেকেই আমাদের আকাবির, আমাদের মুজতাহিদ ইমামগণ নির্ধারণ করেছেন এবং সেই দুটাকেও নবীজি দলিল হিসেবে সাব্যস্ত করেছেন। কোরআন হলো 1 নম্বর দলিল, তারপরে হলো হাদিস, তারপরে হলো ইজমায়ে উম্মত, এরপরে হলো কিয়াস। অনেকেই বলে থাকেন কোরআন হাদিস ছাড়া আমরা আর কিছু মানি না, ইজমা কিয়াস বলতে আমরা কিছু বুঝি না। আমি বলবো যে সমাজে এমন কিছু মাসআলা থাকবে যে মাসআলাগুলো কোরআনে পাবো না, হাদিসে পাবো না, তখন আমরা যাব কোথায়? ইজমায়ে যাব। যদি ইজমায়ে না পাই কোথায় যাব? কিয়াসে যাব। এখন কিয়াসটা কোত্থেকে আসবে? অনেকেই কিয়াস মনে করেন না, আবার অনুমানকে কিয়াস বলে না। অনুমানকে কিয়াস বলে না। আমি দুই একটা উদাহরণ দিলে বুঝবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন যে যদি তোমরা কোনো একটা মাসআলার সমাধান কোরআনে পাও তো কোরআনকে অনুসরণ করো, এরপরে হাদিসকে অনুসরণ করো। আপনারা বলেন তো কোরআন আর হাদিস দুটোটা দলিল কিনা? যদি কোরআন থাকে তখন কোনটা দলিল? কোরআনে অকাট্যভাবে আসে তখন কোনটা দলিল? হাদিস কি দলিল? যখন কোরআনে থাকবে তখন কোরআন দলিল। তখন কেউ বলতে পারবেন না যে আমরা হাদিস মানবো কোরআন মানবো না, অসম্ভব। যখন কোরআনে নাই তখন হাদিস দলিল। যখন কোরআন ও হাদিস কোনোটাতে নাই তখন ইজমা দলিল। যখন ইজমায়ও পাবো না তখন কিয়াস দলিল। কোরআনে আছে ফাইন তানাযাতুম, যখন তোমরা কোনো একটা বিষয় কোরআন হাদিসে না পাও তখন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ ও আল্লাহর রাসূলের বিধানগুলোর উপর ভিত্তি করে তোমাদের প্রয়োজনীয় নিত্য মাসআলাগুলোর সমাধান বের করে নাও। এমনটা কেউ বললে হবে না, এমনটা কেউ করলে হবে না যে আমি অনুমান করে দেখি আমার আকলে কি বলে, আমি অনুমান করে দেখি আমার বিবেক কি বলে। আপনারা বাসের মধ্যে দেখবেন, সিএনজির পিছনে দেখবেন, রিকশার পিছনে দেখবেন লেখা দুনিয়ার সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক। অসম্ভব। মানুষের বিবেক কখনো আদালত হতে পারে না। কোরআন আর হাদিস একমাত্র মানুষের জন্য আদালত। মানুষের আদালত একমাত্র কোরআন। মানুষের বিবেক কিসের আদালত? কোরআন দিয়ে বিবেক মাপা হবে, বিবেক দিয়ে কোরআন মাপা হবে না। কোন কোরআনের বিধান যদি বিবেকে না মানে তাহলে আপনি বলেন বিবেককে সহি বলা যাবে? কোরআনকে 1 নম্বরে আদালত মানতে হবে। যদি ওখানে কোরআন কথা বলে আর বিবেক না মেনে নেয় তো ও বলতে হবে ওই বিবেকটা হলো বিচ্যুত বিবেক, পচা বিবেক, ওই বিবেককে মেনে নেওয়া যাবে না। এজন্য আল্লাহর বান্দাগণ, যে কোনো বিবেক দিয়ে ইসলামকে সাব্যস্ত করা সম্ভব নয়। যদি আমার এই বিবেক, আমার এই চিন্তা, আমার এই কিয়াস কোরআন আর হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে অবশ্যই সেটা আমাদের মেনে নিতে হবে। একটা উদাহরণ দিলে বুঝবেন। অনেকে এমন আছেন যারা বলেন যে কোরআনে নাই হাদিসে নাই মানি না, কোরআনে নাই হাদিসে নাই মানি না। আপনারা এখানে আলেম উলামা আছেন এবং জ্ঞানী গুণীজন আছেন। হাদিসের মধ্যে 6টা জিনিসের নাম উল্লেখ আছে। আল ফিদ্দাত, আয-যাহাবু বিয-যাহাবি, ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি, ওয়াত তামার বিত তামার, ইয়াদান বিয়াদিন, মাসালান বিমাসালিন, ওয়াল ফাদলু রিবা। হাদিসের মধ্যে 6টা জিনিসের নাম আছে। স্বর্ণের বিপরীতে স্বর্ণ, রূপার বিপরীতে রূপা, খেজুরের বিপরীতে খেজুর, কিশমিশের বিপরীতে কিশমিশ। এইভাবে 6টা জিনিসের নাম উল্লেখ আছে। আর বলা হয়েছে এগুলো ওজনের মধ্যে যদি কেউ কম বেশ করে তো কম বেশ হওয়াটা রেবা হবে, সুদ হবে। কম বেশ করা যাবে না। যেই পরিমাণ মাল আপনি দিবেন অবিকল সেই পরিমাণ মাল সমান সমান দিতে হবে। চাই সেটা উন্নত হোক বা অনুন্নত হোক, দামি হোক বা দাম কম হোক, কোনো সমস্যা নাই, সমান সমান দিতে হবে। কম বেশ দিলে সেটাই রেবা হবে। এজন্যই টাকার বিনিময়ে যদি টাকা কেউ লেনদেন করেন তো একই জিন্সের টাকা, একই মতো টাকা হলে ওই টাকায় সুদ হবে কেন? নবীজি তো টাকার নাম উল্লেখ করেন নাই। এই হাদিসটা থেকে আমাদের ইমামগণ, কাবিরগণ, মুজতাহিদগণ গবেষণা করেছেন। গবেষণা করে হুকুম বর্ণনা করেছেন। এখান থেকে কারণ কি, নবীজি এখানে ইল্লত কি, কি কারণে নবীজি এখানে কম বেশ হওয়াকে সুদ বললেন, তদন্ত করে তারা বের করেছেন। ইমামে আজম আবু হানিফা
ও আইম্মায়ে আহনাফ, আমরা যে মাযহাব অবলম্বন করি সেই মাযহাবের মুরব্বী আর ইমামগণ তারা বলতেছেন যে এই জায়গার মধ্যে দুইটা জিনিস পাওয়া গেছে। একটা হলো জিন্স, হাম জিন্স মানে প্রকৃতি এক, দুটোটার জিনিস যদি এক হয়। দ্বিতীয় নম্বর হলো কায়েল মানে ওজনের যন্ত্র যদি এক হয়। আপনি বলেন আলু মাপার যন্ত্র, আলু আর বেগুন কম বেশ হলে সুদ হবে না কেন? দুটোটার প্রকৃতি এক নয়। আলু আর আলু যদি কম বেশ হয় তাহলে সুদ হবে। তারপরে খেজুর আর খেজুর যদি কম বেশ হয় সুদ হবে। স্বর্ণ আর স্বর্ণ যদি কম বেশ হয় সুদ হবে। কেন? এগুলোর জিনিস এক এবং মাপার যন্ত্র এক। পৃথিবীর বুকে যতগুলো জিনিস এক হবে, মাপার যন্ত্র এক হবে, সেই জায়গার মধ্যে কম বেশ হলেই সুদ হবে। নবীজি যদিও 6টার নাম নিয়েছেন, 600 জিনিস এমন থাকতে পারে যে 600 জিনিসের মধ্যে সুদ আসবে। কেন সুদ আসবে? যদি প্রকৃতি এক হয় এবং মাপার যন্ত্র এক হয়। দেখেন হাদিস থেকে দুইটা মূল নীতি বের করে এনে জগৎকে শুনিয়ে দিয়েছেন, নিয়ম শুনিয়ে দিয়েছেন যে দেখো জগৎ যে কোনো জিনিসটা ওজনের মাপার যন্ত্র যদি এক হয়, বস্তুর প্রকৃতি যদি এক হয়, তাহলে সেই জিনিসের মধ্যে কম বেশ হলেই সেটা সুদ হবে। এখন যদি বলেন যে আলু আর আলু তো সমান সমান মাইপা দিতে হবে, এটা তো হাদিসে নাই। চিনি আর চিনি তো সমান সমান মেপে দিতে হবে, এটা তো হাদিসে নাই। কম বেশ হলে সুদ হবে, এটা তো হাদিসে নাই। বেগুন আর বেগুনে কম বেশ হলে সুদ হবে, এটা তো হাদিসে নাই। আপনাদের কি মনে হয় আমাদের নবীজি 5000 জিনিস সবগুলোর নাম উল্লেখ করবে, না দুই একটার নাম বললেই সবগুলো হয়ে যাবে? দুই একটার নাম উল্লেখ করেছেন, তো এগুলো থেকেই দুনিয়ার সমস্ত বস্তুর মূলনীতি বের করে এনে সেটার উপর ভিত্তি করেই আমাদেরকে মাসআলা আনতে হবে। এজন্যই মুসলমান বলবো যে কোরআন আর হাদিস হলো এজমাল। এজমাল বুঝতে আরো সহজ বুঝবেন, বাংলায় বাগধারা আছে, বাগধারা। এই বাগধারার শব্দ কম, বিশ্লেষণ অনেক বেশি। বাগধারার শব্দ কম, বিশ্লেষণ অনেক বেশি। যেমন আঙ্গুল ফুলে কলা গাছ, শব্দটা বাংলা বাগধারা। কান ধরলে মাথা আসে, শব্দটা বাংলা বাগধারা। 10 চক্রে ভগবান ভূত, শব্দটা বাংলা বাগধারা। কিন্তু এগুলোর তদন্ত আর তাহকিক করলে, এগুলোর গভীরে গিয়ে বিশ্লেষণ করলে এক একটা বাগধারায় কয়েক পৃষ্ঠা লেখা যাবে। আশার গুড়ে বালি, আশার গুড়ে বালি, এগুলো বাংলা বাগধারা। এগুলো এক একটা শব্দের যদি বিশ্লেষণ করতে যায়, ক্লাস 5-এর একটা ছেলে 3 লাইন লিখলে ক্লান্ত হয়ে যাবে। ক্লাস 10-এর একটা ছেলে 3 পৃষ্ঠা লিখতে পারবে, আরো উপরের কেউ গিয়ে আরো লম্বা লিখতে পারবে। আপনারা বলেন তো কোরআনের প্রত্যেকটা আয়াত অবিকল শরীয়তের এক একটা ভাগ দ্বারা একটা আয়াত থেকে অগণিত মাসআলা বেরিয়ে আসে। যাতে যে পরিমাণ যোগ্য হবে সেই পরিমাণ কোরআনের ওই আয়াত থেকে দুনিয়ার প্রয়োজনীয় মাসআলা বের করে আনতে পারবে। সুতরাং আপনি যদি বলেন যে অকাট্যভাবে কোথায় আছে, যেমন উদাহরণস্বরূপ আমি কচুকে ইমামতি করতাম, তো এক জায়গার মধ্যে আলোচনা করার এক পর্যায়ে আমি বললাম যে তাবলীগের মুরব্বী ছিলেন হযরত জি ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি দিল্লির নিজামউদ্দিন মার্কাজে বসে আছেন, জনগণ মুসল্লিগণ খানা খেতে বসছে। একজন যুবক যখন ডাল দিতেছিল তার চামচ থেকে ডাল পড়ে গেছে। পরে হযরত জি ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে বলতেছেন, ভাই তোমার নামাজের মধ্যে কোনো গড়বড়ি হয়েছে, তুমি নামাজ ঠিক করে আসো। তোমার হাত থেকে ডাল পড়বে কেন? তোমার হাত থেকে ডাল পড়ে যাওয়ার অর্থ হলো তোমার নামাজে কোনো গড়বড়ি হয়েছে। এবার আমার পাশে একজন ছিলেন, উনি পট করে বলতেছে নামাজের মধ্যে গড়বড়ি হলে হাতের ডাল পড়ে যাবে, এটা কি হাদিসে কোরআনে আছে কিনা? আমি বললাম যে ভাই আমি তো কোরআন হাদিস বলি নাই, একজন বুজুর্গের ঘটনা শুনেছি। উনি পট করে আমার যা কোরআনে নাই হাদিসে নাই তা আপনি বলবেন কেন? পরে আমি বললাম যে এই ঘটনা কোরআনে কারীমে সূরা আনকাবুতের মধ্যে আছে। কোন জায়গায় আছে? আমি বললাম কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাকে গর্হিত এবং ফাহেশা কাজ থেকে, অপছন্দনীয় কাজ থেকে বাঁচাবে। ওয়াল মুনকার, মুনকার মানে অপছন্দনীয় কাজ। বলেন তো একজন হৃষ্টপুষ্ট যুবকের হাত থেকে ডাল পড়ে যাওয়া এটা কি তার ব্যক্তিত্বের ক্ষেত্রে অপছন্দনীয় নয়? যদি নামাজ ঠিক হতো কোরআনের এই আয়াত বলে তার হাত থেকে ডাল পড়বে না। এখন হ্যাঁ কই কোরআনের আয়াতে ডালের কথা কই আছে? আমারে জিজ্ঞেস করতেছে কোথায় কোরআনের আয়াতে ডালের কথা কই আছে? আমি বললাম যে আপনার ভিতরে যদি মাল থাকে তো আপনি এটারে আঙ্গুল দিয়ে খুঁটলেই ভিতরে দেখবেন যে ডাল, চাল, আলু, তরকারি সব আছে। আপনার ভিতরে মাল থাকলে আপনি খুললে পাবেন না, যদি না থাকে তাহলে আপনার সামনে যদি পুরা কোরআন শরীফ গিলে খাওয়ায় দেয়, এরপরে আপনারা বোম মারলে আলিফ বেরিত না, আপনি বেটা গিরে দেবে কিনে। যার যতটুকু যোগ্যতা থাকবে
ও মুসলমান, ওই ব্যক্তি বাংলা বাগধারার যেমন লম্বা বিশ্লেষণ করতে পারবে, অবিকল কোরআন আর হাদিসের যার যত বেশি যোগ্যতা থাকবে, সেও এক একটা আয়াত থেকে এরকম অগণিত মাসআলা বের করতে পারবেন। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি কাজিউল কুযাত ছিলেন। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বাসায় গেছেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মদের ছাত্র। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উসুলগুলো ইমাম মুহাম্মদ লিপিবদ্ধ করে জগৎকে রেখে গেছেন। আর সেই ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফিঈর বাসায় বেড়াতে গেছেন, একজন দরকারে গেছেন। তো এখনকার সময়ে কারেন্ট ছিল না, এরপরে অ্যাটাচড বাথরুম ছিল না, লাইনের পানি ছিল না। এখন তো বাথরুমে যাই আমরা যদি অগ্রিম পানি চেক না কইরেই বাথরুম করে লাই, আর ঘটনার চক্রে পানি না থাকে, তো এই যে কি বিপদ হয় এটা আর বলে বোঝানো লাগবে না। এজন্য যারা পানি থাকে না যে এলাকায়, এখানে আগে পানির চিন্তা করে, আগে ঢিলার চিন্তা করে। এখন তো আমরা পানি ঢিলার চিন্তা করি না, কারণ ওয়ালের সাথে টিস্যু লাগাই না আছে, টেপ চালাইলেই পানি আসে, হুট করে যাইয়া শুরু করে দেই, পরে বিপদে পড়লেই বুঝা যায়। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ওনার বাসায় গেছেন, তার ঘরের সামনে এক বদনা পানি, কয়েকটা ঢিলা রেখে দেওয়া হয়েছে। তিনি ঘরের ভিতরে লাইট নিবানো। তিনি সকালবেলা উঠলেন, মসজিদে গেলেন, নামাজ পড়ালেন। সকালে মানুষের ভিতরে কৌতূহল, সারা রাত লাইট নিবানো ছিল, অথচ সকালবেলা উঠে দেখলাম যে বদনাতে পানির জায়গায় রয়ে গেল, ঢিলাগুলো তার জায়গায় পড়ে রইল। অথচ হুজুর সেখান থেকে উঠে গিয়ে মসজিদে ইমামতি করলেন। নামাজের পরে অনেক সময় যাওয়ার পরে একজন জিজ্ঞেস করতেছেন, হুজুর আসলে আজকে একটা বিষয় আপনার কাছ থেকে আমরা হল করতে চাই। আপনি রাত্রেবেলা দিব্যি ঘুমালেন, অথচ আপনি সকালবেলা নামাজও পড়ালেন, অজু করলেন না, আপনার জন্য কি অজু মিস? অজু ছাড়া আপনি পারেন এরকম? তিনি বলেন যে আমি শুইলাম, আর সাথে সাথে আমার জেহেনের মধ্যে কোরআনের একটা আয়াত এসে বাড়ি দিল। এই কোরআনের আয়াত থেকে আমি তদন্ত শুরু করলাম, সমাজ এবং আয়াত, সমাজ এবং আয়াত, সমাজ এবং আয়াত। আমি আমার জেহেনকে ঘুরাইতে লাগলাম, ঘুরাইতে ঘুরাইতে একটা আয়াত থেকে আমি 1000 মাসআলা বের করে আনলাম। আমার রাত শেষ হয়ে গেছে কোরআনের আয়াত গবেষণা করতে করতে। আমি শোয়ার সুযোগ পাই নাই, ঘুম আমার চোখে আসে নাই। আমি ফিকির, আমি গবেষণা, আমি চিন্তা, আমি গভীর চিন্তায় নিমজ্জিত ছিলাম, আমার ঘুম আসে নাই। সুতরাং আমার অজুই তো ভাঙে নাই, আমি অজু করব কেন? এজন্য সেই অজু দিয়েই আমি ফজরের নামাজ পড়িয়েছি। মুসলমান আল্লাহর বান্দাগণ, এটা আমাদের কাছে একটা আজগবি আনকমন মনে হবে, এগুলো আমাদের কাছে আজগবি আনকমন মনে হবে, যেটা বর্তমান সময়ে কিছু কিছু সংখ্যক মানুষ বলেন যে মানুষ কিভাবে এটা করতে পারে। আরে মানুষ কিভাবে এটা করতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা পড়ে দেখো, মানুষ কিভাবে এক রাত্রিতে এত দূর সফর করতে পারে। বুঝে আসবে না, বুঝে না আসলে ওইটাই সহি। নবীজির জন্য ছিল মুজিজা, আর বুজুর্গদের জন্য সেটা ছিল কারামত। কারামতও সত্য, মুজিজাও সত্য। আমাদের নবীজির মুজিজার ইতিহাস পড়ো, কি বলে মেরাজের ঘটনা পড়ো, কেমনে এক রাত্রিতে মক্কার উম্মে হানি থেকে একেবারে বাইতুল মাকদাস যান, সেখানে এত সব ঘটনা ঘটান, এক এক করে 7টা আসমানে যান, সিদরাতুল মুনতাহায় যান, জান্নাত জাহান্নাম সফর করেন, একই রাত্রিতে আবার বাইতুল মাকদাসে আসেন, সেখান থেকে আবার মক্কায় চলে আসেন। কিভাবে এক রাত্রিতে এত কিছু সম্ভব? তোমার আমার আকলে ধরা পড়বে না, এরকম ধরা কাফেরদেরও পড়ে নাই। যদি ঠিকমতো আমরা এটা সত্য বলে বিশ্বাস না করি, তো বুঝতে হবে মক্কার কাফেররা যেভাবে নবীজিকে তদন্ত করেছেন, সেভাবে তোমরা তদন্ত করে দেখো। এরপরেও সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, সূরা বনী ইসরাঈলের এই আয়াত দ্বারা মেরাজের ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন। এর চেয়ে সত্য কোনো ঘটনা হতে পারে না। সুতরাং মুসলমান ওলামায়ে কেরাম আর বুজুর্গদের এই সমস্ত কাহিনী আপনাদের কাছে আনকমন মনে হবে। হাদিসে কোথায় আছে? কোরআনে কোথায় আছে? এ মুসলমান, রাত্রেবেলা দিব্যি ঘুমাইলে ঘুম আসে, সকালবেলা ঘুম থেকে জাগায় দেয়, তখন মনে কষ্ট লাগে, কি ব্যাপার, রাতটা কেন এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? আপনার কোমরে যখন ফোঁড়া উঠে, ফোঁড়াটা যখন পাইকে যায়, তখন আপনার রাত্রিটা যখন পার হয়, তখন বুঝে আসে কিল্লিগে সকাল হয় না, সকাল কিল্লিগে হয় না, রাইতিটা মনে হয় আজকে এত লম্বা হইলো। কেন? এক লোক ঘুমাই রইলো, তার লাগে রাইতিটা এত ছোট্ট, আর এক লোক এভাবে কষ্ট পাচ্ছে, তার লাগে রাত্র এত লম্বা কেন? এত লম্বা কেন? বুঝতে হবে মুসলমান, যার দিলে ফিকির আছে সে ফিকির করে কাজ করলে অল্প সময় লম্বা কাজ করতে পারে, আর যাদের কাজের কোনো গতি নেই সে কিন্তু করতে পারে। আপনারা বলেন তো, পরীক্ষা দিয়েছিলেন কিনা? স্কুল কলেজে মাদ্রাসায় পড়ালেখা কালে পরীক্ষা দিয়েছিলেন কিনা? সারা বছরের পড়ালেখার গতি আর পরীক্ষার হলে যাওয়ার আগ মুহূর্তে পৃষ্ঠা উল্টাইয়া চোখ 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 বুলাইছিলেন যে তখনকার লেখাপড়ার গতিটা হিসাব মিলান, হিসাবটা মিলান। পরীক্ষার হলে যাওয়ার আগ মুহূর্তে পৃষ্ঠা উল্টাইয়া জেহেনে চোখটা বুলিয়ে বুলিয়ে গেছেন যে বলেন এই মুহূর্তে পড়ালেখা কি পরিমাণ বুঝে আসে আর কি পরিমাণ মনে থাকে। সারা বছর যদি এভাবে পড়তাম তাহলে না জানি কত বড় দার্শনিক হয়ে যেতাম।
কিন্তু সারা বছর সময় কাটাই, ওই সময় আমরা পড়ি, সারাদিন পড়লে মুখস্থ হয় না। পরীক্ষার আগের রাত্রে এক একটা আর্টিকেল কি সুন্দর তাড়াতাড়ি মুখস্থ হয়। কারণটা কি? কারণ তখনকার সময় আমার জেহেন থাকে মুনতাসির, টেলিফোনের দিকে চোখ থাকে, প্রেমিকায় ফোন দিল কিনা, অমুকে কোনো কয়েল করলো কিনা, অমুকে দোস্ত ডাকলো কিনা, এইসব ধান্দার মধ্যে মাঝে মধ্যে পড়ি। আর পরীক্ষার হলে সব অফ, পড়বো আর পড়বো। এই সময় অল্প সময়ে বেশি কাজ হয়, ওই সময় লম্বা সময়ে কাজ হতে চায় না। এই জন্য মুসলমান, আপনি নিজেকে একটু জিজ্ঞেস করেন, এগুলো বুঝে না আসলে ওইগুলোই হক। মুরব্বীদের এবং আকাবিরদের এই কারামত হক। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন, সারা রাত আমি মাসআলা আবিষ্কার করেছি, একটা আয়াত থেকে 1000 মাসআলা। এজন্যই আমি বলতেছিলাম, মুসলমান আল্লাহর বান্দাগণ, কোরআন আর হাদিসের মধ্যে যদি আমাদের কোনো সমাধান না হয়, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, মুআজ কি নাম? মুআজ ইবনে জাবাল, তাকে ইয়ামানের গভর্নরের দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন। যাওয়ার সময় কয়েকটা উপদেশ দিয়েছিলেন। এর মধ্যে একটা প্রশ্ন তিনি করেছেন যে, তুমি যদি তোমার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো একটা মাসআলার সম্মুখীন হও, সমাধান কি দিয়ে করবা? মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনের আয়াত দিয়ে করব। নবীজি বলেন, যদি কোরআনের আয়াতে তোমার ওই নব উদ্ভাবিত মাসআলার সমাধান খুঁজে না পাও, মুআজ ইবনে জাবাল বলেন, তাহলে আমি হাদিসের যখীরা ঘাটবো, হাদিসে পাইলে সেই হাদিস অনুপাতে আমি বিচার করব, ফয়সালা করব। আমাদের নবীজি বলেন, সেই মাসআলার সমাধান যদি তুমি হাদিসেও না পাও, তখন আমাদের মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন হাদিস কোরআনের কোন একটা অংশের উপর ভিত্তি করে আমার আকল দিয়ে আমি সেই মাসআলার সমাধান করব। আমাদের নবীজি মুআজ ইবনে জাবালের পিঠে হাত থাপ্পড় দিয়ে বলেন, ঠিক আছে, এইভাবে যদি তুমি চলতে পারো তবে তুমি বিচ্যুত হবে না। মুসলমান আল্লাহর বান্দাগণ, আমাদের আল্লাহ তাআলা আতিউল্লাহ বলেছেন, আল্লাহকে অনুসরণ করো। ওয়া আতিউর রাসূল বলেছেন, রাসূলকে অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম বলেছেন, উলিল আমরি মিনকুম। দুনিয়ার পরিচালনার ক্ষেত্রে সরকার, সেটা ভিন্ন ব্যাপার। শরীয়ত মানার ক্ষেত্রে ইজমাকে তোমরা অনুসরণ করো। সাহাবায়ে কেরামের ইজমায়ের মাধ্যমে যা সাব্যস্ত হবে সেটাই শরীয়ত, সেটাই শরীয়ত, সেটাই শরীয়ত, সেটাই শরীয়ত। সাহাবী জিজ্ঞেস, রাসূলুল্লাহ বলেন যে মুসা আলাইহিস সালামের উম্মত 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এর মধ্যে মাত্র একটা উম্মত, একটা গ্রুপ জান্নাতি হবে, আর সব জাহান্নামে যাবে। প্রথমত জাহান্নাম, পরের ফয়সালা আল্লাহ তাআলার। বিনা হিসেবে সর্বপ্রথম এক জামাত জান্নাতে হবে। আমাদের সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, সেই এক জামাত কারা হবেন, কারা? নবীজি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীগণ যেই দলে আছে সেই দল মতো যারাই জীবন কাটাবে কিয়ামত পর্যন্ত, আমি এবং আমার সাহাবায়ে কেরামের অনুপাতে যারা চলবে, আল্লাহ তাআলা তাদেরকেই প্রথম সারিতে জান্নাতে পার করে। এখন আপনারা বলেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 20 রাকাত পড়েছিলেন, 2 দিন ইমামতি করেছেন। 2 দিন নবীজি 2 দিন ইমামতি করেছেন তারাবির নামাজে, 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। প্রথম দিন নবীজি ঘর থেকে বের হলেন, 2-4 জন সাহাবায়ে কেরাম বসা। নবীজি বলেন, আসো আমরা নামাজ পড়বো। তো নবীজি ইমামতি করছেন, সাহাবীগণ মুক্তাদি হয়েছেন, 20 রাকাত পড়ছেন। হাদিসের মধ্যে আসছে 23 রাকাত পড়ছেন, 23, 20 তারাবি, 3 বিতির। এরপরের দিন যখন নাকি এরা এলাকার মধ্যে আলোচনা করছে, রে রাসূল আমাদেরকে কালকে নিয়ে 20 রাকাত ইমামতি করছে, পরের দিন লোকজন আর একটু বাড়ছে, আর একটু বাড়ছে। তো নবীজি আয়েশা পরের দিন ইমামতি করলেন। তৃতীয় দিন আমাদের সাহাবায়ে কেরাম একজনও বাকি ছিলেন না, সবাই মসজিদে বোঝাই নবীজি আসবেন, ইমামতি করবেন। কিন্তু রাত যায়, সময় যায়, আমাদের নবীজি আসেন না, আসেন না, আসেন না। শেষ পর্যন্ত আসলেনই না। ফজরের পরে সাহাবীগণ জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আগের 2 রাত্রে আপনি পড়াইলেন, আজকে রাত্রে পড়াইলেন না, আমরা সবাই বসে রইলাম। আমাদের নবীজি বলেন, তোমাদের সবার উপস্থিতিতে যদি আমি ইমামতি করি 20 রাকাতের, তো এগুলো তোমাদের উপর আর সুন্নত থাকবে না, ওয়াজিব হয়ে যাবে। এজন্য তোমাদের রাস্তাকে হালকা রাখার জন্যই আমি তৃতীয় দিন আসি নাই। এরপর থেকে আমাদের নবীজির জীবদ্দশায় তারাবির নামাজ আর জামাতে তিনি পড়ালেন না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবির নামাজের জামাত 20 রাকাত, সবার মধ্যে সিদ্ধান্ত হলো
কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যার তেলাওয়াত শুনে আল্লাহ তাআলা আনন্দিত হয়ে তাকে সালাম পাঠান, সেই সাহাবীর ইমামতিতে সকল সাহাবায়ে কেরামের উপস্থিতিতে কোরআনে কারীম খতম করে তারাবির নামাজ 20 রাকাত সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে। নতুন করে কেউ যদি বলে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ করেন নাই, এটা ওমরের বেদাত, আল্লাহর কসম করে বলি, যেই ব্যক্তি বলবে তারাবি 20 রাকাত ওমরের বেদাত, 1500 টাকার জুতা তার গালে ভাঙবো। যদি ওমর বেদাত করে তুই কি করস? ওমর যদি বেদাতি হয় তো তুমি কি? কোন অবস্থাতেই বেদাতি হতে পারে না সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম অনুসরণ করলে নবীজি প্রথম কাতারের অন্তর্ভুক্ত গণ্য করেছেন, বিনা হিসেবে প্রথম জামাতে জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সুতরাং সাহাবায়ে কেরামের ইজমা এর মাধ্যমে যেই মাসআলা সাব্যস্ত হবে, সেই মাসআলা অস্বীকার করার অধিকার কারো নাই, অস্বীকার করার সুযোগ কারো নাই। কোরআন যেমন দলিল, হাদিস তেমন দলিল, উম্মতের ইজমা তথা সাহাবায়ে কেরামের ঐক্যবদ্ধ ফয়সালাও উম্মতের জন্য দলিল। আপনারা বলেন তো, কোন একটা আমল নবীজি করছেন হাদিসে আছে, সাহাবীগণ করেন নাই, সেটা কি উম্মতের জন্য দলিল? কথা বুঝিয়েন। নবীজি করেছেন, সাহাবীগণ করেন নাই, বুঝতে হবে সেই কাজ নবীজির জন্য হয়তো খাস, না হয় নবীজির বৈশিষ্ট্য, না হয় নবীজির কোন গুণাগুণ। যেমন আমাদের নবীজি 4-এর অধিক বিয়ে করেছেন, উম্মতের সাহাবীগণ কি করেছেন? এটা কি উম্মতের জন্য শরীয়ত? কথা বুঝিয়েন। আমাদের নবীজি জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন, বুখারীর হাদিস। কোন সাহাবী দাঁড়িয়ে পেশাব করেন নাই, উম্মতের জন্য এটা শরীয়ত না। আমাদের নবীজি এক সাহাবী মারা যাওয়ার পরে তার কবরের সামনে দাঁড়াইয়া জানাজার নামাজ পড়েছেন। আমাদের কোন সাহাবী কোন একজন লোক মারা যাওয়ার পরে গায়েবানা জানাজা পড়েন নাই। সুতরাং সাহাবীগণ যেহেতু গায়েবানা জানাজা পড়েন নাই, নবীজি পড়েছেন, হাদিসে আছে নবীজি করেছেন, সাহাবীগণ করেন নাই। সুতরাং উম্মতের প্রথম সাহাবী যারা, প্রথম উম্মত যারা, তারা যদি না করে থাকেন, বুঝতে হবে সেই কাজ নবীজির জন্য খাস, উম্মতের জন্য শরীয়ত না। কথা বুঝিয়েন। যে আমলটা নবী করেছেন সাহাবী করেন নাই, সেটা উম্মতের জন্য শরীয়ত না। সাহাবীগণ যদি করেন তো সেটাই উম্মতের জন্য শরীয়ত। আমাদের নবীজির জামানায় রাষ্ট্র ব্যবস্থাপনা ছিল অল্প, হযরত আবু বকরের জামানায় ব্যবস্থাপনা বাড়লো, উমরের জামানায় রাষ্ট্র চৌহদ্দি আরো বৃদ্ধি পেল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আবার বৃদ্ধি পেল। বলেন তো, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের যে নীতি আদর্শ, সেগুলো কি উম্মতের জন্য শরীয়ত নয়? নবীজি করেন নাই। কেন করেন নাই? পরিধি কম ছিল, যদ্দূর দরকার ছিল তদ্দূর করেছেন। সাহাবীগণ করেছেন, কেন করেছেন? যদ্দূর প্রয়োজন হয়েছে তদ্দূর করেছেন। সুতরাং সাহাবীগণের প্রত্যেকটা মাসআলাও উম্মতের জন্য শরীয়ত। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তী কোন এক খলিফায় কথা বলেছেন, বাদশাহ। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের লগে বেয়াদবি করছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে বেয়াদবি করছে। তো সেখানে একজন বিচক্ষণ আলেম ছিলেন। বাদশাহ বলতেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে বেয়াদবি করছেন। কি? যখন নবীজি এই মিম্বরের 3য় সিঁড়িতে বসে কথা বলতেন। নবীজি মিম্বরের কোন সিঁড়িতে বসে কথা বলতেন? 3য় সিঁড়িতে। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তখন তিনি 2য় সিঁড়িতে বসে কথা বলতেন। কেন? নবীজি এখানে বসতেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তখন তিনি 3য় সিঁড়িতে বসে কথা বলতেন। আর যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তখন তিনি আবার এই 3 নম্বর সিঁড়ি, 3য় সিঁড়িতে চলে গেছেন, উপরের সিঁড়িতে বসে গেছেন। এবার ওই বাদশা বলতেছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে আবু বকর ওমরকে ডিনাই করলেন, রাসূল যেখানে বসছে এখানে বসলেন, বেয়াদবি করলেন। কথা বুঝতেছেন না আপনারা? তো যেখানে যে বিচক্ষণ আলেম ছিলেন, উনি বলতেছেন যে জনাব, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আপনাদের ইজ্জত বাঁচাইছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আপনাদের কি বাঁচাইছেন? সম্মান বাঁচাইছেন। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর সিঁড়িতে বসতেন, উপরের সিঁড়িতে। আবু বকর 2য় সিঁড়িতে বসছেন, ওমর 3য় সিঁড়িতে বসছেন। তো উসমান যদি মাটিতে বসতেন, এরপরের বাদশা তার নিচে এক সিঁড়ি বানাইয়া নিচে বসতেন, এরপরের বাদশা আরেকটু নিচে বসতেন। তা আমনে তো মাটির তলে থাকতেন, পাবলিক তো সব উপরে থাকতো। কথা কন? তো এইভাবে গর্ত করতে করতে যদি নিচে যাইতেন, তো আপনি তো নিচে চলে যাইতেন। জনগণ থাকতো মসজিদে, আপনি থাকতেন নিচতলায়, হেরা থাকতো দোতলায়।
খতিব সাহেব নিচে, মুসল্লি দোতলায় থামান লাগতো। কথা বুঝতেছেন না আপনারা? আমরা বলেন তো মাথায় টুপি দিলাম কেন? নবীজি দিয়েছিলেন। আমরা মেসওয়াক করি কেন? নবীজি করেছিলেন। আমরা ডাইন হাতে খাই কেন? কথা বলেন না। আচ্ছা, নবীজি ডাইন হাতে খাইছেন বলে আমরা যদি ডাইন হাতে খাই, এটা যদি সুন্নত হয়, নবীজি মাথায় টুপি দিয়েছেন বলে আমরা যদি টুপি দেই, সেটা যদি সুন্নত হয়, তো নবীজি উপরের মিম্বরে বসছেন, এই মিম্বরে বসা সুন্নত হবে না কেন? তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আসলে নবীজির সাথে বেয়াদবি করছেন, না সুন্নতটাকেই কিয়ামত পর্যন্তের জন্য চালু করে দিয়েছেন? ও মুসলমান আল্লাহর বান্দাগণ, এই জন্য আমাদের অনেকের বুঝে না আসলেও সাহাবায়ে কেরাম যেটা করেছেন সেটাই আমাদের জন্য শরীয়ত, সেটাই আমাদের জন্য শরীয়ত। এই তিন জিনিসের পরে যখন নাকি কোনো নতুন মাসআলা আসবে, যেমন আমরা কোরআন শরীফ মোবাইলের মধ্যে পড়ে থাকি, কোরআনে আর হাদিসে ইজমায়ে সাহাবায়ে কেউ কি এটা খুঁজে পাবেন? মোবাইলের ডিসপ্লেতে কোরআন শরীফ স্পর্শ করা যাবে কিনা? মোবাইলের ডিসপ্লের স্পর্শ ওযু ছাড়া করা যাবে কিনা? কোরআন শরীফ মোবাইলের ডিসপ্লেতে পড়া যাবে কিনা? কোরআন শরীফ সেখানে নিয়ে আমরা মসজিদে ঢুকলাম, আবার ওটাকে যখন আউট করে দেই তখন মোবাইল পকেটে থাকে, আবার বাথরুমে সেই মোবাইল নিয়ে ঢুকি, এই মুহূর্তে আমার কোরআন শরীফ নিয়ে বাথরুমে ঢুকা যায় না। মোবাইলের মেমোরিতে এই কোরআনের অ্যাপসটা যদি থাকে আর এই সফটওয়্যারটা নিয়ে আমরা বাথরুমে ঢুকতে পারবো কিনা? এটা কি অবিকল কোরআনের অংশ হবে কিনা? এ মুসলমান, এই যে নতুন মাসআলাগুলো আসলো, এই মাসআলাগুলোর সমাধান কোরআনে কোথায় পাবেন? হাদিসে কোথায় পাবেন? ইজমায়ে সাহাবায়ে কেরামের কাছে আপনি পাবেন কোথায়? এগুলো কি উম্মতের উলামায়ে কেরাম সাহাবায়ে কেরামের আমল ও কোরআন হাদিস ঘেটে আপনাদের জন্য নতুন উদ্ভাবিত মাসআলার সমাধান দিতে হবে না? আর এই জায়গাটার মধ্যে আমাদের কিয়াসের দরকার। এই জায়গাটার মধ্যে আমাদের কিসের দরকার? কিয়াসের দরকার। এখানে অনুমান মানে কিয়াস নয়, কিয়াস মানে কোরআন হাদিস সামঞ্জস্য ফয়সালা। কিয়াস মানে কোরআন হাদিস সামঞ্জস্য ফয়সালার নাম কিয়াস, নিজের অনুমান প্রসূত এটার নাম কিয়াস নয়। তাহলে কি হবে জানেন? আপনাদের এলাকার এক লোক ইন্দারার মধ্যে পড়ে গেছে। ইন্দ্রা চিনেন না? ইন্দারা ওই যে চাক্কি দিয়া গভীর গর্ত কইরা ওখানে একটা কুয়া বানানো হয়, এখনো গ্রামগঞ্জে বিভিন্ন এলাকায় আছে, অনেক দূর দূরান্তে বিভিন্ন গ্রাম্য এলাকাগুলোর মধ্যে এখনো ইন্দারা আছে। বালতি দিয়ে রশি দিয়ে পানি উঠায়। এক লোক ইন্দারার মধ্যে পড়ে গেছে ঘটনার চক্রে। মুসলমান, এই বেটা আর উঠতে পারে না, পানিতে হাবুডুবু খাচ্ছে। এখন আপনাদের কারো আর বুদ্ধিতে কুলাইতেছে না কিভাবে এর উঠাবে। তো উত্তরপাড়ার একজন বড় দার্শনিক, বড় শিক্ষিত, সবাই জানে বেটা অনেক শিক্ষিত, অনেক বুদ্ধিওয়ালা, এর কাছে গেছে, যাই বলতেছে, স্যার জাহাপনা, আমাদের এক লোক কুয়ার মধ্যে পড়ছে, উঠতে পারতেছে না, কি করা যায়, উঠে আনেন। পরে এই লোকটারে নিয়ে গেছে, সে যাইয়া ইন্দারার মধ্যে ভালো করে দেখছে। ভালো করে দেখার পরে কোমরে হাত দিয়া চিন্তা করে কয়, এটা কোনো ব্যাপার হলো? একটা রশি লইছে, রশি কয় দে এটার মধ্যে, রশিটা নিচে মার। তো রশিটা নিচে মারছে, কয় এই বেটা কোমরের মধ্যে ভালো করে বান। তো হ্যাঁ বানছে, ধর রশিটা টাইট করে ধরছে। উপরওয়ালাদেরকে বলে টানো, ভালো করে টানো, জোরে টানো। তো এরা সবাই উপরের দিকে টান দিছে, বেটা উঠে গেছে। আপনারা বলেন তো, ইন্দ্রার মধ্যে পড়ে যাওয়া লোকটার কোমরে রশি বাইন্দা মজবুত ভাবে ধইরা টানলে উঠবে কিনা? কথা বলেন, উঠবে কিনা? উঠে গেছে। এখন সবাই তো চোখ বড় কইরা হতভম্ব, বাবা রে বেটার কি বুদ্ধি, হাই রে, আমরা তো আগে বুদ্ধিওয়ালা মনে করছি, এখন তো ডবল বুদ্ধিওয়ালা। ঘটনার চক্রে কালসি এলাকায় আরেক বেটা তাল গাছে উঠছে, নামতে পারে না। এখন কি করবে? নামানোর কোনো বুদ্ধি নাই। তো ওই দার্শনিকরে মিরপুর 10 নম্বর থেকে নিয়ে গেছে, কালসির লোকটাকে নামাবো কিভাবে? তিনি ওখানে গেলেন, যাইয়া সব তদন্ত করে চারিদিকে ঘুরে ফিরে দেখা কয়, এটা কোনো ব্যাপার হলো? একটা রশি লইছে, মার রশিটা, মারছে, বান কোমরে বানছে, ধর টাইট করে ধরছে, মারো টান, এক টান মারছে, আর নিচে পড়ে বেটা জাগাত শেষ। হ্যাঁ, চোখ কুচকাইয়া কপাল মুচকাইয়া জিজ্ঞেস করে, ঘটনা কি? ঘটনা কি? কত মানুষকে আমি রশিবাইন্দা কুয়াতে উঠে আনলাম, এই বেটারা রশিবাইন্দা নামাইতে গেলাম, মরে গেল কে? ঘটনা কি? ও মুসলমান, বলেন তো, কুয়ার থেকে মানুষ উড়ানোর এক কেয়াস করছে, গাছের থেকে মানুষ নামানো। এই জাতীয় কেয়াস যদি আমাদের যদি শরীয়ত মানার ক্ষেত্রে এই জাতীয় কেয়াস করি, আপনারা বলেন এরা কি বাঁচাইতে পারবে না মাইরা লাইবে? এই জন্য এই সমস্ত আনকমন আজগবি কেয়াস চলবে না শরীয়তে। শরীয়তের কেয়াস ওইটাই দলিল যেটা কোরআন আর হাদিসের সাথে সামঞ্জস্য হয়। মুসলমান, এক বেটা ডাক্তার সাহেব রোগী দেখতে গেছে, যাওয়ার সময় ছেলে বলতেছে, আব্বা আমিও যাব, চলেন। তো পোলাও গেছে, যাইয়া ডাক্তার সাহেব রোগীর হাত ধরছে, শিরা ধরছে, চোখ দেখছে, জিব্বা দেখছে, নাক দেখছে, দেখে বলতেছে, হায় 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 হায়, আপনারা তো রোগীরে কমলা খাওয়াইয়া মাইরা লেছেন। কি খাওয়াইয়া?
এখন গার্জিয়ানরা সবাই ছোট হয়ে গেছে, কয় স্যার আসলে আমরা খাওয়াইতে খেয়াল করি না, এটা যে ক্ষতি হবো কেমনে বুঝলাম, তো খাওয়াই দিছি, ছেলে আগ্রহ করছে খাওয়াই দিছি, আচ্ছা ঠিক আছে আর খাওয়াইন না, প্রেসক্রিপশন লিখে দিছে, ওষুধ টষুধ দিয়ে দিছে, চলে আসতেছে। এবার ফোলাই জিজ্ঞেস করে আব্বু আপনি কেমনে বুঝলেন হ্যাঁ যে কমলা খাইছি, হাত ধরলে বুঝে যায়? কয় না বেটা, আমি ঘরে ঢুকার সময় চকির তলে উকি দিয়ে দেখি চকির হেই মাথায় কমলার চামড়া পরে রয়েছে, অন্যরা খাইলে তো বাইরে ফালাইতো, অয়ানে হইয়া হইয়া খাইয়া চিপা দিয়ে ফালাইছে, নিচে ফালাইছে, আমিও কইয়া দিছি, লেগে গেছে। সে বিছনার মধ্যে শুয়ে শুয়ে খাইছে, চিপা দিয়ে ফালাইছে, নিচে পড়ছে, আমি এটা বাইরে দিছি, লাগিয়ে গেছে। কিছু ভাবসাব তো লইতে হয়। ও মুসলমান, আরেকদিন ডাক্তার সাহেব চেম্বার থেকে রুগী দেখতে গেছে, চেম্বারে পোলা বইয়া রয়েছে। ঘটনার চক্রে আরেক রুগীর অবস্থা খারাপ, ডাক্তার নিতে আসছে, আইসা দেখে পোলা বহা, জিজ্ঞেস করে আপনি কে? আমি ডাক্তারের ছেলে। ডাক্তার কই? ডাক্তার রুগী দেখতে গেছে। আরে ভাই আপনি ডাক্তারের ছেলে, কিছু হইলেও তো পারেন, আমাকেও ছেলে মরে যায়, আমাকে পুরো রুগী মরে যায়, তাড়াতাড়ি চলেন। বেড়া মনে মনে কহ আমি তো কিছু হইলেও পারি। যাইয়া আব্বাই যেমনে যেমনে করছে, শিরা ধরছে, চোখ দেখছে, জিব্বা দেখছে, নাক দেখছে, সব দেখে কয় আয় হায় হায় হায়, আপনারা তো রুগীর জুতা খাওয়াইয়া মেরা লাইছেন। একেবারে দইরে সাইজ করে পিটে, বেটা আম খাইতে দেয় খায় না, আপেল খাইতে দেয় খায় না, বন খাইতে দেয় খায় না, গুড়ি খাইতে দেয় খায় না, কত রঙের খানায় সামনে দেয় খায় না, তুই কো জুতা খাওয়াইছিস? জুতা খাইবার জিনিস হইল রে, জুতাও খাইবার জিনিস হইল রে, পিটান দিছে, আরে পিটে বাগাই দিছে। বাপের কাছে এক আব্বু আপনি চকির তলে কমলা চামড়া দীক্ষা করছিলেন, কমলা খাওয়াইছে, আমিও দেখছি রে সিরে জুতা, আমি মনে করছি আরে জুতা খাওয়াই দিছে। ও মুসলমান, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম, যে কোনো কিয়াস দিয়া মানুষ শরীয়ত মানতে পারবে না, যেই কিয়াস তোমাকে শরীয়ত থেকে দূরে সরিয়ে দিবে, সেই অনুমান প্রসূত সিদ্ধান্ত শরীয়তের সিদ্ধান্ত হবে না। কোরআন আর হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্তই শরীয়তের, ওই কিয়াসটাই শরীয়তের জন্য কি বলে বিধান সাব্যস্ত হবে, অথবা এটা দলিল সাব্যস্ত হবে। এজন্য কোরআনে যদি না পাই আমরা, বলেন তো যেই মাসআলা কোরআনে পাই সেই মাসআলায় কি হাদিসে যাই? যেই মাসআলা হাদিসে পাই সেই মাসআলা কি ইজমায়ে যাই? যে মাসআলা ইজমায়ে পাই সেই মাসআলার জন্য কি কিয়াসে যাই? যদি এই তিন জায়গায় না পাই তাহলে কই যাই? কিয়াসে যাই। এখন যদি কিয়াস কোনটাই যাই, যেটা সেটাই নাকি যেটা এই তিনটার সাথে মিলে সেটা? কথা বুঝতেছেন না আপনারা? এজন্য সর্বশেষ উদাহরণ হলো কোরআন। আপনাদের এলাকায় যদি কোনো সময় বিবাহ শাদীর অনুষ্ঠান হয়, একটা হলো গরুর গোস্তের ডেগ, নিচে আগুন জ্বলতেছে, আরেকটা হলো সবজির ডেগ, নিচে আগুন, আরেকটা হলো ডাইলের ডেগ, নিচে আগুন, বুঝিয়েন? এখন আপনারা যদি খাবার পরিবেশন করতে হয়, হাত দিয়া গোস্ত উঠাইতে পারবেন কোন বাহাদুরে? বলেন কি লাগবে? জোরে বলেন না, কি লাগবে? এই গরম তিনটা ডেক্সি থেকে, গরম তিনটা হান্ডি থেকে যদি তরকারি উঠাইয়া পরিবেশন করতে হয়, সেখানে একটা চামচের দরকার। আল্লাহর কসম, কোরআন গোস্তের হান্ডি, হাদিস সবজির হান্ডি, আর ইজমা ডাইলের হান্ডি, তিনটা হান্ডি গরম। এই তিন গরম হান্ডি থেকে জনগণকে শরীয়তের মাসআলা পরিবেশন করতে হলে কিয়াসের চামচ লাগবে, কিয়াসের চামচ লাগবে, কিয়াসের চামচ লাগবে। ওটা ছাড়া সরাসরি কোরআন আনতে পারবেন না, সরাসরি ওই গরম থেকে বাইর করা যাবে না মুসলমান। আল্লাহু আকবার কাবীরা। এজন্যই আমি বলতেছি, আমাদের বিধিবিধান মাসআলা মাসাইল মেনে নেওয়ার ক্ষেত্রে আমাদের কোরআন যেমন দলিল, হাদিস তেমন দলিল, ইজমাও তেমন দলিল, কিয়াসও তেমন দলিল। বুঝিয়েন, ভালো করে বুঝিয়েন। কোরআন থাকলে সেখানে আর কোনো দলিলের প্রয়োজন হয় না, হাদিস থাকলে ওখানে আর কোনো দলিলের প্রয়োজন হয় না। কোরআন আর হাদিস না থাকলে ইজমা থাকতে কিয়াসের দরকার হয় না। কোরআন, হাদিস, ইজমা এই তিনটার মধ্যে না পাওয়া গেলে কিয়াস লাগবে। কিয়াস ছাড়া মাসআলা বের করে আনা সম্ভব হবে না। এই চারটা জিনিসের সমন্বয়ে আমাদের শরীয়তকে সাব্যস্ত করা হয়েছে, এবং আমি এক এক করে ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমাদের ইমামগণ, মুজতাহিদ ইমামগণ আমাদের নামাজ আদায়ের পদ্ধতি বিষয়গুলোকে সাব্যস্ত করার ক্ষেত্রে কোনোটাকে ফরজ বললেন, কোনোটাকে ওয়াজিব বললেন, কোনোটাকে সুন্নতে মুআক্কাদা বললেন, কোনোটাকে সুন্নতে গায়রে মুআক্কাদা বললেন, কোনোটা মুস্তাহাব বললেন, কোনোটা মুস্তাহসান বললেন, কোনোটা হারাম বললেন, কোনোটা মাকরুহ তাহরিমি বললেন,
কোনোটা মাকরুহ তানজিহি বললেন, কোনোটাকে মুবাহ বললেন। আমার প্রশ্ন হলো, শরীয়ত সাব্যস্ত হবে কোরআন দিয়ে, শরীয়ত সাব্যস্ত হবে হাদিস দিয়ে। মানগতভাবে সবগুলো কোরআনের আয়াতের বিধান যদি সমান হতো, তাহলে তো শরীয়তের সব মাসআলা ফরজ হতো। মানগতভাবে আমলের ক্ষেত্রে যদি সবগুলো সমান যদি হতো, তাহলে তো সবগুলো বিধান ওয়াজিব হতো। মানগতভাবে হাদিসগুলো সবগুলো যদি আপন জায়গায় বহাল থাকতো, তাহলে তো সবগুলো ফরজ বা ওয়াজিব হতো। কেন ফরজ হয়, কেন ওয়াজিব হয়, কেন সুন্নত হয়, কেন মুস্তাহাব হয়, কেন মুস্তাহসান হয়? বুঝা গেল হাদিসগুলো সব সহিহ, সবগুলো সহিহ হাদিস। এই হাদিস সহিহর মাধ্যমে কিছু বিধান সাব্যস্ত হয় ফরজ, কিছু বিধান সাব্যস্ত হয় ওয়াজিব, কিছু বিধান সাব্যস্ত হয় সুন্নত, কিছু বিধান সাব্যস্ত হয় মুস্তাহাব। বুঝা গেল মুসলমান, মানার ক্ষেত্রে হাদিসের মান আছে, মানার ক্ষেত্রে হাদিসের স্তর আছে। যদ্দরুন সেই হাদিস দ্বারা সাব্যস্ত কিছু বিধান ফরজ হয়, কিছু ওয়াজিব হয়, কিছু সুন্নত হয়, কিছু মুস্তাহাব হয়। সবগুলো মানার সমান যদি হুকুম হতো, তাহলে শরীয়তের সবগুলো বিধান হয়তো ফরজ হতো, না হলে ওয়াজিব হতো। বুঝা গেল হাদিসগুলো সহিহ সাব্যস্ত হওয়ার পরেও ওই হাদিস মানার ক্ষেত্রে শিথিলতা আছে বলে সেই হাদিস দ্বারা সাব্যস্ত বিধান সুন্নত হয়। হাদিস সহিহ সাব্যস্ত হওয়ার পরেও ওই হাদিসগুলো মানার ক্ষেত্রে একটু জটিলতা আছে বলে সেই হাদিস দ্বারা ওয়াজিব সাব্যস্ত হয়। সেই হাদিসগুলো সহিহ সাব্যস্ত হওয়ার পরেও হাদিস মানার ক্ষেত্রে কিছু শিথিলতা আছে বলে সেই হাদিস দ্বারা মুস্তাহাব সাব্যস্ত হয়। বুঝতে হবে মুসলমান, কোন শরীয়তের বিধান ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা মুস্তাহাব আর সুন্নত। এই যে বিধানগুলো স্তর নির্ধারণ করেছেন, অবশ্যই আগে হাদিসের মান ঠিক করেছেন, তারপরে মানার ক্ষেত্রে শরীয়তের বিধান নির্ধারণ করা হয়েছে। আপনাদের কি মনে হয় আগে হাদিসের মান নির্ধারণ না করেই কি শরীয়তের বিধান নির্ধারণ করা হয়েছে? শরীয়তের বিধান নির্ধারণ ক্ষেত্রে আগে হাদিস কোরআনের মান নির্ধারণ করতে হবে। কোন কোন শরীয়তের কোন দলিল দিয়ে ফরজ সাব্যস্ত হয়, আগে সেটা ঠিক করতে হবে। কোন দলিল দিয়ে ওয়াজিব সাব্যস্ত হয়, আগে সেটা নির্ধারণ করতে হবে। কোন দলিল দিয়ে সুন্নত সাব্যস্ত হয়, আগে সেটা নির্ধারণ করতে হবে। কোন দলিল দিয়ে মুস্তাহাব সাব্যস্ত হয়, আগে সেটা নির্ধারণ করতে হবে। তাহলেই না আমরা এই দলিলগুলো, এগুলোর দ্বারা সাব্যস্ত বিধান ফরজ, এসব দলিল এগুলোর দ্বারা সাব্যস্ত বিধান ওয়াজিব, এসব দলিল এগুলোর দ্বারা সাব্যস্ত বিধান সুন্নত। আগে যদি ওই বিধান সাব্যস্ত হওয়ার ওই হাদিসের স্তর নির্ধারণ না করা যায়, তাহলে ওই হাদিস দ্বারা সাব্যস্ত শরীয়তের বিধানও নির্ধারণ করা যাবে না। এজন্যই আমি বলবো মুসলমান আল্লাহর বান্দাগণ, আমাদের ইমামগণ আমাদের জন্য যেই শরীয়ত মানার যেই সিস্টেম আর পদ্ধতি রেখে গেছেন, এই পদ্ধতি আমাদের মেনে চলার সবচাইতে নিরাপদ পদ্ধতি, সবচাইতে নিরাপদ পদ্ধতি, সবচাইতে নিরাপদ পদ্ধতি। এজন্য আমরা নিজেরা বেশি বুঝতে গিয়া অতিরঞ্জিত করব না, অতিরঞ্জিত করব না, কদম বৃদ্ধি করব না। এই 1300 বছর 1400 বছর থেকে শরীয়তের যেই বিধিবিধান সারা দুনিয়ার মানুষ সুনির্দিষ্টভাবে মেনে চলছে, আমরা সেই শৃঙ্খলাভাবেই মেনে চলবো। নতুন কোনো মাসআলা কেউ আমাদের সামনে আনলে আমরা হুট করে তারটা গ্রহণ করব না। অবশ্যই আমাদের পিছনের মেনে চলার সে নিয়ম আমরা দেখব এবং সেই মতে চলার চেষ্টা করব। যদি কেউ আপনাকে বলেন যে না, আমরা মাযহাব মানবো না, আমাদের এই সমস্ত মাসালা মাসাইল মানি না, আমরা আমাদের কোরআন হাদিস মেনে চলবো, তো আপনি লগে লগে কইেন, যদি হেদেরকে না মানতে হয় তোর কথায়, তো আমি তোর কথায় তোরে মানলাম না। কথা কেউরে মানা যাইব না, এই কথা যদি হয়, আর এই কথার কারণে যদি আমাদের পিছনের একেবারে 1,500 বছরের চলমান আমলের সিস্টেম বাদ দেওয়ার প্রতি সে যদি উদ্বুদ্ধ করে, তো তার কথা মাইনা হেডা ছাড়লাম, তার কথা মাইনা ওটা ছাড়লাম। এখন তার কথা মাইনা তারে ছাড়ন যাব না। কারোরে মানিস না তো তোরে কিল্লেগা মানতাম, কারোরে মানিস না তো তোমাকে কেন মানবো? আমরা যেভাবে আছি এভাবেই থাকবো। আমি প্রত্যেকটা মাসআলা ইনশাআল্লাহ দালাইল সহকারে প্রয়োজনে কিতাব দেখিয়ে দেখিয়ে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। নামাজ আদায়ের পদ্ধতি যেটা আমাদের আকাবিরগণ ঠিক করে দিয়েছেন, এর চেয়ে সুন্দর আর নিরাপদ কোনো আমলের রাস্তা হতে পারে না। এজন্য 1500 বছর যেভাবে চলমান আমল চলে আসছে, এটাই আমাদের সুন্দর সুষ্ঠু আমল। নতুন করে কেউ আমাদেরকে এভাবে না এভাবে ইখতিলাফের দরকার নাই, এভাবে না এভাবে ইখতিলাফের দরকার নাই, মসজিদ গরম করে জোরে আমিন বলার সিস্টেমের আমাদের দরকার নাই। আমরা যে আমল করে আসছি সেটাই শতসিদ্ধ, নিরাপদ, সুন্দর আমল। নতুন আমল কেউ আমাদেরকে শিখাতে আসবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে চলার তৌফিক দান করুন। আগামী সপ্তাহে আমরা আমাদের ওযু করার তরিকাটা শিখব। ওযু কিভাবে করব, কতটুকুন কি, সেগুলো আমরা আলোচনা করব। আগে আগে চলে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।